আজকে রাজ্য বাজেট ঘোষণা হয়েছে। রাজ্য বাজেটে 1200 কোটি টাকা বরাদ্দ হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানে। এর আগে আগের মুখ্যমন্ত্রী তিনি 500 টাকা বরাদ্দ করেছিলেন। 1,500 কোটি টাকা এর মধ্যে 500 কোটি টাকা বরাদ্দ করেছিলেন মাস্টার প্ল্যানে, ওই নদী খনন এবং সেচ, বিভিন্ন খাল খননের জন্য। কিন্তু সেই মাস্টার প্ল্যানের কি হয়েছে কি হয়নি সেটা নয়, কিন্তু রাজ্য সরকার পরিবর্তন হয়, পরিবর্তনের পর নতুন রাজ্য সরকার হয়েছে এবং মুখ্যমন্ত্রী হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি প্রথম বাজেটে একের পর এক চমক দিয়েছেন। সেই চমক বলতে বিভিন্ন সেক্টরে তিনি যেরকম আশা কর্মীদের 5,000 টাকা বাড়িয়েছেন, পার্শ্ব শিক্ষকদের 5,000 টাকা বাড়িয়েছেন, ভিলেজ পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ারদের 2,000 টাকা, অন্যান্য কর্মচারীদের ভাতা বাড়িয়েছেন এবং একসাথে 20% দিয়ে ঘোষণা করেছেন। এটা কিন্তু নজির, এর আগে কোনো সরকারই একসাথে 20% দিয়ে ঘোষণা করেনি। কিন্তু ঘাটাল যে মাস্টার প্ল্যান, বহু চর্চিত ঘাটাল মাস্টার প্ল্যান, তার জন্য 1200 কোটি টাকা বরাদ্দ করেছে এবং নতুন ভাবে একটি প্ল্যান নেওয়া হয়েছে। এবং পশ্চিমবঙ্গ সরকারের যে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দুটি জেলা নিয়ে এই মাস্টার প্ল্যান যাতে সুষ্ঠুভাবে হয় তার কেন্দ্রীয় একটি প্রজেক্ট ধরা হয়েছে। এই যে ঘাটাল শিলাবতী নদী দেখছেন, এই শিলাবতী নদীতেই ঘাটাল বন্যা হয়ে থাকে। কি বলবেন? আমরা পেয়ে গেছি এখানে যারা ভাষা বলতে যাতায়াত করছে তাদের কাছে, কি বলবেন? 1200 কোটি টাকা তো বরাদ্দ হয়েছে, নতুন সরকার এসেছে, তারা নতুন একটি উদ্যোগ নিয়েছে, একটি পাইলট প্রজেক্ট গ্রহণ করেছে। এই যে বন্যা নিয়ে যাতে না হয় তার একটা ব্যবস্থা করার চেষ্টা করছে। না, সত্যি আমরা নতুন সরকারের এই উদ্যোগের জন্য সত্যি আমরা গর্বিত। কারণ এর আগে অনেক সরকারই এসেছে, গেছে, কেউ কিছু করতে পারেনি। প্রত্যেক বছরই ঘাটালে যে বিশাল অংশ জলের তলায় থাকে, শুধু তো ঘাটাল পৌরসভার যে ওয়ার্ডগুলো সেটা নয়, বাকি অঞ্চলগুলো জলের তলায় থাকে। সেখান থেকে যদি আমরা সুরাহা পাই, সত্যি আমরা সরকারের কাছে উপকৃত থাকবো এবং আশা করছি খুব দ্রুত এর সমস্যার সমাধান করবেন। আমার ইচ্ছাও আছে, আমি আশা করছি সেটা করবেন, যাতে আমরা বন্যার এই অভিশাপ থেকে মুক্তি পাই। আমরা খুশি যে সরকার এই 1200 কোটি টাকা ঘোষণা করেছে এবং আমরা শহরবাসী হিসাবে যে বন্যার তলায় থাকি সেটা থেকে কিছুটা হলেও আশা করা যায় মুক্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এবং আমরা চাইবো যে সরকার যাতে সেটা থেকে মুক্ত করে এই শহরবাসী, এবং আমরা খুশি সেটা আমরা স্থানীয় হিসাবে। কারণ ঘাটাল তো বন্যায় ডুবে থাকে এবং কি বছরই বন্যা হয় এবং এটা জীবন্ত সমস্যা, জ্বলন্ত সমস্যা। এই সমস্যা থেকে মুক্তি যেন সাধারণ মানুষ ভেবেছিল যে উপায় নেই মুক্তি থেকে, কিন্তু এই সরকার যেহেতু ঘোষণা করেছে এবং আমরা বাসী হিসাবে বা পশ্চিমবঙ্গবাসী হিসাবে বা আমরা ঘাটালবাসী হিসাবে বলতে পারি যে আমরা আশাবাদী এবং খুশি যে এতটা ঘোষণা হয়েছে যখন নিশ্চয়ই একটা ভালো কিছু একটা হবে। নতুন সরকার একটা দিশা দেখাচ্ছে বলা যেতে পারে। সাধারণ মানুষ এখানে বলছে যে নতুন সরকার এসেছে এবং নতুন সরকার আসার পর একটি দিশা দেখাচ্ছে এবং 1 মাস হয়েছে এই রাজ্য সরকারের বয়স এবং তারপরই কিন্তু এই মাস্টার প্ল্যান নিয়ে 1200 কোটি টাকা বরাদ্দ হয়েছে এবং সাধারণ মানুষ খুশি। একটি নতুন ভাবে কেন্দ্রীয় প্রজেক্ট ভাবে মাস্টার প্ল্যান হবে এবং যাতে ঘাটালের কি বছর বন্যা হয় সেই বন্যা থেকে যাতে মুক্তি পায় তারও একটি পরিকল্পনা গ্রহণ করেছে এই সরকার। এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বন্যা হয় প্রতি বছর বর্ষায় এবং তার থেকে যাতে মুক্তি পায় তার জন্য একটি পরিকল্পনা নতুন ভাবে গ্রহণ করা হয়েছে। এতে কিন্তু সাধারণ মানুষ খুশি, তারা চাইছে যেন বন্যা থেকে মুক্তি পায় তারই প্রচেষ্টা এই সরকার করছে। এতে যেন সাধারণ মানুষের উপকার হয় এবং খুব দ্রুত যেন এই বন্যার হাত থেকে তারা রক্ষা পায়। বর্ষার সময় প্রতি বছরই বন্যায় ডুবতে হয় ঘাটালবাসীকে। কি বলবেন? প্রতি বছর তো ঘাটাল ডুবে এবং 1200 কোটি টাকা বরাদ্দ হয়েছে। 1200 কোটি টাকা বরাদ্দ হয়েছে, ঠিক আছে, এবং কেন্দ্র রাজ্য একই, দুটো সরকারই একই। মানে আমাদের অবস্থাটা যে না খেয়ে মুখ ধুলে আমরা বলতে পারছি না যে খেয়েছি কিনা। অনেকদিন ধরেই তো ঝুলে আছি। না ঝুলে থাকলেও এই যে সরকার এখন একটু আশা জাগছে। রাজ্য বাজেটে যে পরিকল্পনা ঘোষণা বা যা অ্যাটিটিউড দেখা যাচ্ছে সরকারের, তাতে একটু আশা জাগছে। আমাদের তো 20% এর আগে ঘোষণা করেছে দিয়ে। হ্যাঁ, সে তো বটে, এর আগে তো কখনো নয়। না তো সেই দৃষ্টিভঙ্গি থেকে কি বলবেন? রাজ্য মানে যা মূল্যটা দেখেছিলাম শেষবারে 4% যে ভোট ঘোষণা হয়ে যাওয়ার জন্য পেলাম না, তাহলে সদিচ্ছা থাকলে আগেই তো দেওয়া যেত। সেই হিসেবে এটা অনেক যথেষ্ট অ্যাফার্মেটিভ। মাস্টার প্ল্যান 1200 কোটি টাকা আরো তো বাড়তে পারে, এখন আপাতত 1200 কোটি দিয়েছে। অবশ্যই। কি বলবেন? দারুণ বলবো। এছাড়া আর কি, আমাদের তো সব বছরেরই কষ্ট। মানে যদিও আমরা এপারে থাকি কিন্তু বৃষ্টি হলেই তো আমরা ডুবে যাই।
16 নম্বর ওয়ার্ড, 17 নম্বর ওয়ার্ড পুষ্পার দিকে। আর তার থেকে তো আমার নদীর পশ্চিম পাড় বেশি মানুষ সে তো মানুষ এফেক্টেড, কিন্তু তারা অভ্যস্ত। কিন্তু আমরা বেশিরভাগ কি বছর বন্যায় ডুবতে হবে না 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 না, সেটা নয়। তো মুক্তি দেওয়ার একটা পরিকল্পনা দরকার ছিল। আমাদের এদিকে অফিস কাছারি সবই তো চলে এসেছে এই কারণেই। এটা একটা দারুণ ব্যাপার, যদি রূপায়িত হয় এটাই বলতে হবে। রূপায়িত হওয়ার আশাটা বেশি দেখছি এখন। কাজ তো শুরু হয়ে গেছে আগে সরকার হ্যাঁ, আমলে। যাই নদী সেটা খনন হয়েছে, বা খাল সেটা খনন। বলতে চাই না হ্যাঁ। বেশি সেটা নিয়ে। হ্যাঁ, এখন এইটার দিকেই চেয়ে আছি। মানে খুশি। হ্যাঁ, খুশি তো বটেই। এখানের মানুষজন বলছে খুশি, কারণ আগের রাজ্য আগের বাজেটে যে ঘোষণা হয়েছে তার থেকেও এই আজকের বাজেট যে ঘোষণা হয়েছে তাতে কিন্তু একের পর এক যে বাজেটে ঘোষণা হয়েছে তাতে কিন্তু যে স্পষ্ট দেখা যাচ্ছে যে পরিকল্পনা যেগুলি নেওয়া হয়েছে সেগুলি বাস্তবায়িত হতে পারে বলে সাধারণ মানুষ মনে করছে। এখানকার সাধারণ পেয়ে গেছি। কি বলবে আজকে যে ঘোষণা হয়েছে? এক কথায় ঐতিহাসিক এবং জনমুখী বাজেট। প্রথম কথা, আজকের বাজেট ঘাটাল মাস্টার প্ল্যানে 1200 কোটি টাকা বরাদ্দ, এবং আপনারা দেখতে পেয়েছেন যে রাজ্যের প্রাক্তন সরকার আমাদের বেকার ছেলেদের কাছ থেকে 15টা বছর কেড়ে নিয়েছিল। কোনো এসএসসি নেই, হলেই দুর্নীতি, টেট নেই, যে কোনো চাকরির পরীক্ষা, সেটা পিএসসি হোক বা এসএসসি হোক, সবকিছুতে দুর্নীতি। বর্তমান সরকার কিন্তু 5 বছর হলেও ফিরাতে পেরেছে, এবং আমরা প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম যে 45 দিনের মধ্যে রাজ্য কর্মচারীদের যে মহার্ঘ ভাতা তা আমরা ঘোষণা করব। আজকে 43তম দিন। 18% থেকে একদম ডাইরেক্ট আমরা 38% পর্যন্ত আমরা ডিএ ঘোষণা করেছি, এবং 1 অক্টোবর থেকেই তা কার্যকর হবে। মাস্টার প্ল্যানে 1200 কোটি টাকা, কি বলবেন? অবশ্যই আনন্দিত এবং আমরা উৎসাহিত যে ঘাটাল মাস্টার প্ল্যানে আমাদের বিশেষ করে ঘাটাল বিধানসভার তো প্রত্যেকটা এলাকায় প্রায় জলে ডুবে থাকে, এবং বিশেষ করে ঘাটাল পৌরসভার 1 থেকে 12 নম্বর ওয়ার্ড এবং 13 নম্বর ওয়ার্ডের একাংশ পুরোটাই জলের মধ্যে থাকে। সেই জল যন্ত্রণা থেকে যাতে মানুষ মুক্তি পায় তার জন্য যে রাজ্য সরকারের সদিচ্ছা, পৌরসভা নয় অঞ্চলগুলো, হ্যাঁ অঞ্চল বললাম তো, অঞ্চল ঘাটাল বিধানসভা প্রথমেই বলেছি, ঘাটাল বিধানসভার সমস্ত অঞ্চল, ওখানে 1, 2, 3, 4, এপাশে 6, 8, এমনকি আমাদের প্রত্যেকটা অঞ্চল এবং দাসপুর, চন্দ্রকোনা বহু মানুষ উপকৃত হবে। আমরা চাই রাজ্য সরকার যেভাবে কাজ করছে, আমরা আশাবাদী। আমরা এই জন্যই চেয়েছিলাম ডবল ইঞ্জিন সরকার এসেছে। আমরা ধন্যবাদ ঘাটাল বিধানসভার বিধায়ককে, ধন্যবাদ রাজ্য সরকারকে। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার উভয় মিলে যৌথভাবে এটা সম্পূর্ণ করুক। ঘাটালের মানুষের দুঃখ দুর্গতি অনেক লাঘব হবে। কি বলবে? কারণ এর আগে তো রাজ্য সরকার শুরু করেছিল মাস্টার প্ল্যান নদী খনন দিয়ে, আবার এই সরকার আসার পর নতুন ভাবে একটা পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় প্রকল্প করে 1200 কোটি টাকা বরাদ্দ করে পূর্ব পশ্চিম মেদিনীপুরে বন্যা নিয়ন্ত্রণ যাতে করা যায়। দেখুন, মাস্টার প্ল্যানটা তো শুধুমাত্র এই মাটি খোঁড়া নয়। মাস্টার প্ল্যান মানে হচ্ছে বন্যা থেকে মুক্তি দেওয়া। তো যে কাজটা আমরা দেখেছি যে আগের সরকার যেটা করেছে, সেগুলো আপনাদের চ্যানেলের মাধ্যমে দেখানো হয়েছে বারবার, যে নদী থেকে মাটি আর বালি চুরি হচ্ছে, এবং বাঁধের যেভাবে ক্ষতি করেছে ওরা, সেটা চুরি করতে গিয়ে মাটি বা বালির যেগুলো যেভাবে খোঁড়া হয়েছে আর কি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাঁধ প্রচন্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং রাত্রের বেলায় অবাধ বালি এবং মাটি পাচার হয়েছে আমরা দেখতে পেয়েছি। তো এই যে সঠিক যে পদ্ধতি, যে মাস্টার প্ল্যান করতে হবে এবং ঘাটালের মানুষকে এই জল যে যন্ত্রণা প্রতি বছর, সেই স্বাধীনতার পর থেকেই এই যে জিনিসগুলো চলে আসছে, এই যে কষ্টটা চলে আসছে, সেখান থেকে যে মুক্তি দেওয়ার যে পদ্ধতি, সেটা কিন্তু করার সদিচ্ছা আমাদের সরকারের আছে। এবং তারা যে আমাদের সরকার যে কথাটা দিয়েছিল, সেটা কথাটা কিন্তু সরকার রেখেছে, এবং 1200 কোটি টাকা বরাদ্দ করেছে এই বছরই। যদি ভবিষ্যতে প্রয়োজন হয় সরকার আরো বরাদ্দ করবে টাকা, কিন্তু পুরোপুরি ভাবে যেভাবে করার প্রয়োজন সেইভাবে কিন্তু এবার মাস্টার প্ল্যানটা হবে, এবং আমরা সম্পূর্ণভাবে আশা রাখছি যে এবার ঘাটালের মানুষ জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে। আগে সরকার কি মাস্টার প্ল্যানের জন্য ভাবেনি, শুধু মাটি বিক্রির জন্য ভেবেছে? আগের সরকারের যখন মাস্টার প্ল্যানের জন্য যেটা ভেবেছিল, আমরা দীপক বাবুর, উনি অভিনয় জগতের মানুষ, অভিনয়টা খুব ভালো পারে, আমরা ওনার অভিনয় দেখেছিলাম লোকসভা ভোটের আগে। উনি একবার গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে যে উনি নাকি টিকিটে লড়তে চান, সেই ধরনের নাকি মাস্টার প্ল্যান করতে চান, এসব ইত্যাদি ইত্যাদি ব্যাপার। তো অভিনয়টা উনি ঠিক হয়তো জমাতে পারেননি, ঘাটালে মানুষ সেটা বুঝে গিয়েছিল। তারপরে কাজ শুরু হয়েছিল, কাজের সময় আমরা কি দেখেছি, শুধুমাত্র মাটি তোলা হয়েছে, আর শুধু বড় বড় বিল্ডিং কিছু তৈরি করা হয়েছে মিটিং এর নামে। কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। কাজ শুরু হওয়ার আগেই তারা বলে দিচ্ছে অর্ধেক টাকারও বেশি কাজ হয়ে গিয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি কিছুই হয়নি।
এবার ঘাটালের মানুষ দেখবে যে ডবল ইঞ্জিন সরকার আমরা কেন চাইছিলাম, কাজ কতটা দ্রুত গতিতে হয় সেটা এবার ঘাটালের মানুষ দেখতে পাবে এবং জল যন্ত্রণা থেকে পুরোপুরি মুক্তি পাবে। 2024 সালে এখানে যখন অভিষেক ব্যানার্জি বাবু যখন এখানে প্রচারে এসেছিলেন, তখন উনি বলেছিলেন আমাদের বিবেকানন্দ মোড়ে দাঁড়িয়ে যে রাজ্য সরকার কারো কাছ থেকে ধার দেনা করবে না, কারো পায়ে পড়বে না, আমরা 1200, 1300, 1400 যা টাকা লাগুক আমরা খরচা করব। তো তারপরে 2024 সালের পরে 2025 ডিসেম্বর পেরিয়ে গেল, সরকার উল্টে গেল, ঘাটাল মাস্টার প্ল্যান কিন্তু আর হলো না। কিন্তু আমাদের সরকার বলেছিল যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমরা ভাবছি। আমাদের কোলাঘাটেও কিছুদিন আগে যে প্রশাসনিক বৈঠক হয়েছিল, ওখানে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলেছিলেন যে আমাদের দায়িত্ব, কারণ ঘাটালের মানুষ, দাসপুরের মানুষ শীতল কপার তপন দত্তকে জিতিয়েছে, আমাদের দায়িত্ব ঘাটাল মাস্টার প্ল্যান, এবং তার সদিচ্ছা আমরা দেখতে পাচ্ছি। আমরা সত্যি খুব আনন্দিত যে ঘাটালের মানুষ এবার জল যন্ত্রণা থেকে মুক্তি পাক, আমরা এই কামনাই করি। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যে আগের সরকার শুরু করেছিল এবং সাধারণ মানুষ এবং বিজেপি কর্মীরা বলছে শুধুমাত্র মাটি কাটা হয়েছিল, বালি বিক্রি, মাটি বিক্রি হয়েছিল, কিন্তু আসল কাজের কাজ কিছু হয়নি। কারণ বাঁধ রক্ষা কিভাবে হবে সেটাও করেনি। কারণ বাঁধের অনেক অংশ মাটি কেটে নেওয়া হয়েছে, বাঁধের ক্ষতি হতে পারে এরকম অবস্থা, কারণ নজরদারি ছিল না। শুধুমাত্র আগে যে সেচ মন্ত্রী ছিলেন মানস ভূঁইয়া, তিনি কিন্তু বারবার এসে অফিসারদের ধমকাতেন বা সাংবাদিকদের প্রশ্ন করলে ধমকাতেন, কিন্তু কাজের কাজ কিছুই সেরকম হয়নি বলে এখানকার সাধারণ মানুষ এবং বিজেপি কর্মীরা বলছেন। তারা একটাই বলছেন যে আগে সরকার মাটি এবং বিক্রি ম্যাক্সিমাম করেছে, শুধু মাটি বালি বিক্রি, কিন্তু আসল যে কাজ বন্যা নিয়ন্ত্রণ কিভাবে হবে সেটা কিন্তু তারা সেভাবে দেখেনি, বা নজরদারি নেই যাকে বলা যায়। যে নজরদারি থাকলে আরো কাজ এগিয়ে যেত। এই সরকার পরিবর্তন হওয়ার পর তারা নতুন ভাবে উদ্যোগ নিয়েছে, 1200 কোটি টাকা বরাদ্দ করেছে মাস্টার প্ল্যানের জন্য। মাস্টার প্ল্যানের যাতে রূপায়িত হয় তার জন্য, যাতে পাইলট প্রজেক্ট তৈরি করা যায়, সেই উদ্যোগ নিয়েছে। এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরে বন্যা থেকে মানুষ যাতে রক্ষা করা যায় সেই বিষয়টিও তারা কিন্তু লক্ষ্য করছে এবং তারা দেখছে যাতে 1200 কোটি টাকা দিয়ে 1200 কোটি টাকা বরাদ্দ করে মাস্টার প্ল্যানকে যাতে বাস্তবায়িত করা যায়। এবং প্রতি বছর বন্যায় ডুবে থাকে ঘাটাল এলাকা, এবং সেই ঘাটাল এলাকা নয়, ঘাটালের বিস্তীর্ণ অংশ ডুবে থাকে। ঘাটাল সহ পূর্ব পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ, পূর্ব মেদিনীপুরের বেশ কিছু অংশ বন্যায় ডুবে থাকে। এই বন্যার হাত থেকে মানুষকে যাতে মুক্তি দিতে হয় এবং মুক্তি দিতে পারে, তার জন্য সরকার ভাবছে। তারা কিন্তু 1200 কোটি টাকা বরাদ্দ করেছে এবং নজরদারি ঠিকঠাক করে এবং টোটাল সিস্টেমটাকে রেডি করে কিন্তু তারা এই ঘাটাল মাস্টার প্ল্যান করতে চাইছে। এবং ঘাটাল মাস্টার প্ল্যান যদি রূপায়িত হয়, ঘাটালবাসী বন্যার হাত থেকে রক্ষা পাবে। কারণ দীর্ঘদিন ধরেই মানুষ বিধ্বস্ত থাকে বন্যার সময়, বর্ষার সময়, কারণ 3-4 মাস তাদেরকে বন্যায় ডুবে থাকতে হয়। এই বন্যার হাত থেকে যাতে মানুষকে রক্ষা পেতে হয়, তাহলে কিন্তু এই মাস্টার প্ল্যান বাস্তবায়িত হওয়া জরুরি। সেই মাস্টার প্ল্যান বাস্তবায়িতের জন্য রাজ্য সরকার চিন্তা ভাবনা নতুন ভাবে করেছে এবং নতুন প্রজেক্ট নিয়েছে। ঘাটালবাসী চাইছে এবং ঘাটালের মানুষ চাইছে দ্রুতই ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়িত হয়ে বন্যার হাত থেকে যেন মানুষ রক্ষা পায়। আর এই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য আজকে যে রাজ্য বাজেট হয়েছে, সেই রাজ্য বাজেট 1200 কোটি টাকা বরাদ্দ হয়েছে। এই 1200 কোটি টাকা বরাদ্দে খুশি মানুষজন এবং তার একটাই কথাই বলছে যে রাজ্য সরকার নতুন ভাবে সবকিছুতে ভাবছে। এবং আজকে যে রাজ্য বাজেট হয়েছে সমস্ত সেক্টরে কিন্তু মানুষ খুশি এবং এই মাস্টার প্ল্যানের জন্য নতুন যে ভাবনা নিয়েছে এবং সেই ভাবনা তো তারা খুশি। এবং 1200 কোটি টাকা যে বরাদ্দ হয়েছে এই প্রকল্পের জন্য, নতুন ভাবে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং তাতে যে বন্যার হাত থেকে মানুষ রক্ষা পাবে বা বন্যা নিয়ন্ত্রণ হবে, তার দিকে যে নজর দিয়েছে নতুন রাজ্য সরকার, সেই বিষয়ে তারা কিন্তু খুশি ঘাটালবাসী।